আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব কলমি শাক ভাজি। শুটকি চিংড়ি দিয়ে এই কলমি শাক ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি এবং মজার। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব, আর শাক ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় ৩-৪ কোয়া রসুন কুচি করে নিয়েছি, আর নিয়েছি ৭-৮টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ছোট টুকরো করে দিয়েছি। অল্প আঁচে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে একটু ভেজে নেব, তবে খুব বেশি লাল করব না, হালকা লাল করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব শুটকি চিংড়ি। চিংড়িগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুটকি চিংড়ি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এখন পেঁয়াজ মরিচের সাথে ভেজে নেব। চিংড়িটা পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিলে চিংড়িতে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর শুটকি চিংড়ির মধ্যে যে এক্সট্রা গন্ধটা থাকে সেটাও চলে যাবে। অল্প আঁচে ভেজে নেব যাতে পুড়ে না যায়। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। এখানে শুটকি চিংড়ির পরিবর্তে ফ্রেশ তাজা চিংড়ি দিয়েও কিন্তু এই কলমি শাকটা ভাজি করা যায়, খুবই ভালো লাগে খেতে। আবার কেউ যদি শুটকি চিংড়ি বা এমনি চিংড়ি না দিতে চান, শুধু কলমি শাকটাও ভেজে নেওয়া যায়, শুধু কলমি শাক ভাজিও খেতে ভালো লাগে। আমি অল্প আঁচে পেঁয়াজ মরিচের সাথে শুটকি চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা কলমি শাক দিয়ে দেব। আমি এখানে 2 আঁটি কলমি শাক নিয়েছি। শাকগুলো ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তারপরে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন শাকগুলো উল্টাপাল্টা করে একটু নেড়ে দেব। এখনও সম্পূর্ণ শাকটা প্যানে দিইনি, অর্ধেকটা পরিমাণ আছে, তো এই অর্ধেকটা আগে একটু নেড়ে চেড়ে কমিয়ে নেব। শাকটাতে একটু জাল হলেই শাকগুলো অনেকটা কমিয়ে আসবে, নাড়তেও সুবিধা হবে। আমি বাকিটা পরে দিয়ে দেব। শাকগুলো অনেকটাই কমে এসেছে, এখন বাকি যে শাকটা আছে সেটাও দিয়ে দেব। এই পর্যায়ে আমি হাই হিটে শাকটা ভেজে নেব। শাকটা হাই হিটে ভেজে নিলে শাকের রঙটাও সবুজ থাকবে, আর শাক থেকে যে পানিটা বের হবে পানিটাও তাড়াতাড়ি টেনে যাবে। অল্প আঁচে শাকটা ভেজে নিলে শাকের কালারটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তাছাড়া বেশি পানি বের হওয়ার কারণে এই শাকটা অনেকটাই নেতিয়ে যায়, সেক্ষেত্রে শাকটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণটা একটু বুঝে দিতে হবে, শুটকি চিংড়ি ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব, আর চুলার আঁচ হাইতে রেখেই আমি এখন শাকটাকে ভালো করে ভেজে নেব। শাকের রঙটা যদি সবুজ না থাকে তাহলে আমার কাছে দেখতে একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করি শাকের রং সবুজ রেখেই শাকটাকে ভাজি করে নিতে। ভালো করে নেড়েচেড়ে শাকটা ভেজে নিতে হবে, আর শাক থেকে যে পানিটা বের হবে সে পানিটা একেবারে টানিয়ে নিতে হবে। শাকটা নেড়েচেড়ে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, আর শাকের রঙটা দেখেই হয়তো বুঝতে পারছেন শাকের রঙটা কিন্তু একদমই সবুজ আছে, আর শাকগুলোও ঝরঝরে হয়ে গিয়েছে। শাকটা পুরোপুরি ভাজা কমপ্লিট, এখন এটা নামিয়ে পরিবেশন করব। শুটকি চিংড়ি দিয়ে এই কলমি শাক ভাজিটি সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ টেস্টি এবং মজাদার। যারা কলমি শাক খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।